তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন বাংলার ঘরে উন্নয়নের অভাব হবে না। বাংলার ঘরে ঘরে আরো অনেক উন্নয়নের। তারা বাংলাকে ভাতে মারতে চাইছেন। তারা ভাবছিলেন যে বাংলার আবাস যোজনার টাকা দেব না, বাংলার সাধারণ মানুষ ঘর করার টাকা পাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী, তিনি বাংলার বাগিনী হিসাবে কোথাও মাথা নত করেনি। তারা ভেবেছিলেন দিল্লিওয়ালাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মাথা নত করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিওয়ালাদের কাছে মাথা নত করেননি। বাংলার রাজকোষ থেকে সেই আবাস প্রকল্পের অর্থ বাংলার 12.5 লক্ষ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আপনারা আবাস প্রকল্পের যে 12 লক্ষ মানুষ প্রথম সুবিধা পেয়েছিলেন, তারা দ্বিতীয় ফেজের টাকাও পেয়ে গেছেন। আবার নতুন করে ডিসেম্বর মাসের মধ্যে আবার নতুন 16 লক্ষ প্রাপক, সারা বাংলা জুড়ে 16 লক্ষ প্রাপককে আবাস প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হবে। 100 দিনের টাকা বন্ধ করেছিল ভারতবর্ষের কেন্দ্র সরকার, মাথা নত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা সকলের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন, কথা দিয়েছিলেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে দরবার করেছিলেন, আন্দোলন করেছিলেন। পরবর্তীকালে টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। অনেক প্রকল্পকে বন্ধ করতে চাইছেন ভারতবর্ষের কেন্দ্র সরকার অর্থ না দিয়ে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যত কষ্ট হোক না কেন এই বাংলার রাজকোষ থেকে সেই অর্থ সহযোগিতা করে সমস্ত প্রকল্প, সমস্ত পরিকল্পনা সচল রাখছেন এবং কর্মদিবস নতুন করে শুরু করেছেন। আপনারা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে নিশ্চিতভাবে আপনারা সেই সুযোগ সুবিধাও পাচ্ছেন। আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে মাথা নত করিয়ে রাখা যাবে না। কষ্ট কোথায়, দুঃখ কোথায়, যন্ত্রণা কোথায়, বেদনা। তারা বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, কিন্তু আমরা মাথা নত করিনি। আবার তারা নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা সারা ভারতবর্ষ জুড়ে দেখুন, কালকে রাত্রি থেকে জার্মানি থেকে জাপানে গেলেন প্রধানমন্ত্রী, তেজোর সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্দী সৈন্যদের নিয়ে রাসবিহারী বসুর নেতৃত্বে আজাদী ব্রিগেড করেছিলেন। সেই ব্রিগেডের দায়িত্ব সুভাষচন্দ্র বসুর উপরে অর্পণ করা হলো, আর সেই দিন থেকে তার নাম হলো নেতাজি। আপনারা জানেন বার্লিন রেডিও কেন্দ্র থেকে সেই বঙ্গজন্মের সুসন্তানের বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবং মণিপুরের ফলে পরাধীন ভারতবর্ষের প্রথম তিনি ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছেন সেই বঙ্গভূমির সন্তান। আমরা নিশ্চিতভাবে মাথা নত করবো না, বাংলার উপরে অন্যায় না। এই নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই সংগ্রাম করে আমাদের ন্যায্য অধিকারকে আমরা ছিনিয়ে নিতে জানি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন সচল রেখেছেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন বাংলার ঘরে উন্নয়নের অভাব হবে না। বাংলার ঘরে ঘরে আরো অনেক উন্নয়নের